তাহলে পূজা তো চলে আসলো, আলোচনা শুরু কর, কমিটিটা গঠন কর। কি আর কমিটি গঠন করবি? আগেরবার আমি ক্যাশিয়ার ছিলাম, এবার আমি ক্যাশিয়ার থাকবো। শালা আবার মারার প্ল্যান নিছে রে। এবার আমি ক্যাশিয়ার হই, 2-3 বছর হয়ে গেল আমি ক্যাশিয়ার হইনি, আর আমিই তো প্রতিবার উপাস থাকি। পরপর 5 দিন উপাস থাকা কম চোদন? তোরা তো ক্যাশিয়ার হয়ে বাড়ি গাড়ি সব করে নিছিস, এবার আমি ক্যাশিয়ার হবো। ভাই বাপ, এত বড় অপবাদ! আমি লটারি পায়ে সব করছি। তা তো জানি, আমিও এইবার ওই লটারিটা কাটতে যাই, তোরা যেটা কাটছিলি। এরকম করিস না বন্ধু, জানিসই তো আমি গরিব লোক, আমার অবস্থা খারাপ। এই পূজাটা আসলে আমার একটু পরিস্থিতিটা ভালো হয়, বুঝলি? না না, আর হবে না তোর, এবার আমি হবো। তার মধ্যে সরকার থেকে এবার 1,10,000 দিচ্ছে। লিখ লিখ লিখ, আমার নামটা লিখ। ঠিক আছে, তাহলে এর নামটাই লেখ, এও একবার হোক ক্যাশিয়ার। শালা আমার এবার লস হয়ে গেল রে। ঠিক আছে, তাহলে কালকে থেকে চাঁদা তোলা শুরু হোক নাকি? চলে আসিস তাহলে টাইম মতো। চেহারা এখনো আসেনি, কখন আসার কথা? না, ফোন করি তো। আরে যাচ্ছি রে, এত তারা কেন? দাঁড়া, চলে আসছি। এত দেরি করে আসলে হবে? তোরা ক্যাশিয়ার না বলে কোনো দায়িত্বই না, না? চল চল। ইচ্ছাই ছিল না আমার আসার, তাও তোর কপাল যে আমি আসলাম। কেন, তোদের বেলা কি চাঁদা তুলতে যাইনি আমি? দাদা, পূজার চাঁদার জন্য আসছিলাম। চাঁদা? এখন আবার কিসের চাঁদা? কিসের আবার পূজার চাঁদা? পূজার চাঁদা? পূজা হওয়া 1 বছর হয়ে গেল, আমি তো কয়েকদিন আগেই চাঁদা দিলাম। তোমাদের কোথাও ভুল হচ্ছে। আমাদের ভুল হচ্ছে না, 1 বছর হয়ে গেছে, পূজা সামনেই, চাঁদাটা দেন। কিন্তু চাঁদা তো আমি দিতে পারবো না। কেন? আমি অসুস্থ, ডাক্তার আমাকে টাকা ছুঁতে মানা করছে। ডাক্তার টাকা চুতে না করছে? কোথায় রাখছেন বলেন, আমরা নিয়ে নিচ্ছি। আরে শালা, এরা তো কঠিন ছেঁচড়া মাল। সরকার থেকে 1,10,000 টাকা দিচ্ছে, তাও চাঁদা নিতে আসতে হবে? আরে দাদা, 1,10,000 টাকা দিয়ে হয় নাকি? আমাদের 5 দিন 5টা প্রোগ্রাম আছে। দেন দেন। আরে শালা, এবারে এত কিছু করবে নাকি? ঠিকই আছে, সরকার থেকে তো দিচ্ছেই, আবার আমাকেও দিতে হবে? আরে দাদা, ওটা তো সরকার দিচ্ছে, আপনি আপনারটা দেন। আরে সরকার কি সরকারের পকেট থেকে টাকা দিচ্ছে নাকি? ওগুলা তো আমাদেরই ট্যাক্স গুলা দিচ্ছে। এত কথা বাড়ায় লাভ নাই, আপনি চাঁদাটা দিবেন কি? কত টাকা দিতে হবে? আরে খুশি মনে 20,001 টাকা দিয়েন। কি 20,000 টাকা চাঁদা? আমরা কি প্রতিদিন আসি নাকি? বছরে একবার 20,000 টাকা দিবেন না? দেন দেন। আমার কাছে তো এত টাকা নাই, আমি 500 টাকা এখন দিচ্ছি, আর বাদ বাকিটা ডিউ করে রাখো, ওটা পরে দিব। না না, 500 টাকা চাঁদা দিলে হবে না। তোরা দাঁড়া, আমি সাইডে নিয়ে যাই কথা বলি, একদম চাঁদা বেশি করে বাড়ায় নিয়ে আসবো। চলেন, আপনি আমার সাথে চলেন। আরে শোনেন, আমি আগের বার ক্যাশিয়ার ছিলাম, এরা দুজন মিলে আমার পুটকিটা মারা দিছে। আপনি আমাকে 200 টাকা দেন, আপনার চাঁদার সেটেলমেন্ট করে দেবো। আপনাকে 1 টাকা বেশি দিতে হবে না, বুঝলেন? 200 টাকায় হয়ে যাবে? নেন। আরে এখন হয়ে যাবে, পরে যা হবে দেখা যাবে। আপনি শুধু একটু মুখটা গরিব করে রাখেন, বাদ বাকিটা আমি দেখে নেবো। কি রে, কত দিল? 1,000 টাকা দিল না আরো বেশি দিল? আরে টাকা দিতে পারলো না রে, কি আর বলবো, গরিব লোক, মুখটা দেখতেই তো পাচ্ছিস। হসপিটালের পিছনে অনেক টাকা খরচা হয়ে গেছে। বনির সময় টায়ার বাস্ট, 500 তো দিতেই চাইলো রে। আরে ওটাই লাস্ট 500 ওষুধ কেনার পয়সা রে। তাহলে এখন? আরে এখন ছবিটা তুলে ডিউ লিস্টে লিখে রাখ, পূজার সময় যায় টাকাটা দিয়ে দিবে, যেখান থেকে হোক, জমি জায়গা বেচে হোক আর লোন করে হোক, আমাদের টাকা যে দিয়েই আসবে। ছবিটা তুলে নে। কিরে, তুই 5 দিনে 5টা প্রোগ্রাম রাখছিস, কই আমাদের বলিসনি তো? আরে ওরকম বাড়ায় বাড়ায় বলতে হয়, না বললে দিবে টাকা? চল চল। আরে চাঁদা তোলার লোক চলে আসছে তো। বাড়িতে কেউ আছে? পূজা চাঁদার জন্য আসছিলাম। কেউ নাই মনে হয় বাড়িতে। বাড়িতে কেউ আছে? কেউ নাই, অন্য বাড়িতে চ। আরে গাছ হালুদা, তুই চাঁদা দেওয়ার হয়ে গাছে উঠে আসিস? আরে না রে, এই গাছের ডালগুলো কাটার জন্য আমি বসে আছি গাছে। গাছের ডাল কাটতে উঠছিস তো, কাটার জিনিস কই? আরে গাছের ডালগুলোকে দেখে নিলাম কোনটা কাটতে হবে, এখন কাটার জিনিস নিয়ে আসবো। তাহলে যে এতবার ডাকলাম উত্তর দিলি না কেন? আরে আমি একটু কানে কম শুনি তো। চাঁদা দেওয়ার ভয় আমি গাছটা থাকবো? কত টাকা চাঁদা তোদের? তোর বিগত 10 বছর ধরে চাঁদাই পড়েনি রে, এবার তুই সব মিলাই 1,00,000 টাকা চাঁদা দে। কি করছিস তোরা? 1,00,000 টাকা চাঁদা? 1,00,000 টাকা আবার চাঁদা হয় নাকি? 1,00,000 টাকা চাঁদা দিলে 10টা পূজা হয়ে যাবে। আমাদের বড় পূজা। ঠিক আছে দাঁড়া, আমি খুশি মনে যা দিচ্ছি তাই নিয়ে যা। আরে গাছালুদা এবার চাঁদা দিবে রে। এনে রে, খুশি মনে নিয়ে এসছি। তুই কি দিচ্ছিস এগুলা? কেন রে? চাঁদা দিচ্ছি।
তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? এই 10 টাকা করে দিলে কি করে বড় লোক হবো আমি? বেশি করে নেই। বড় লোক হবি মানে? এখন থেকেই দেখছিস তো আমি বলছিলাম আমাকে ক্যাশিয়ার রাখ, এই দেখ প্রথম থেকে মারা শুরু করে দিছে। আর মানে আরে তোর 1 লাখ টাকাই লাগবে। 1 লাখ টাকা আমি কোথায় পাবো? আমার ন্যাংটার গোয়া থাপড়ালে তো 1 লাখ টাকা বেরোবে না। লোন নিয়ে চাঁদা দে। এখন তোরা চাঁদানোর জন্য আমাকে লোন নেওয়াবি? নিতে হবে গাছালুদা, 10 বছর ধরে তুই চাঁদা দিসনি। আমি যদি লোন না নিই, আমার তো সিভিল ডাউন, আমাকে কে লোন দিবে? সিভিল ডাউন? গাড়ি টাকার রে নতুন নিলি মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ নিছি, আমার তো সিভিল ডাউন, ওই জন্য বইয়ের নামে কিস্তিতে নিছি। তাহলে এক কাজ কর, বাইকটাই দিয়ে দে, চাঁদা দিতে হবে না তোকে। চাঁদা দিল না জন্য বাইক নিয়ে নিলি? নিব না, ঠেল ঠেল চ। 5 দিন বুঝলি তো, গাড়িটা আমি চালাবো কিন্তু। হ্যাঁ, আমি কিন্তু ক্যাশিয়ার। নে চ। কি তুই চালাবি? তুই ক্যাশিয়ার তো কি হয়েছে, আমি সেক্রেটারি, আমি চালাবো। তোরা চালাবি মানে? আমি কি গাঙের জলে ভাসে আসছি? অষ্টমীর দিন আমার বাইকটা লাগবেই, আমার সেটিং আছে। তোরা সবাই চুপ কর, ক্যাশিয়ার মেন ক্যাশিয়ার চালাবে। মার ধাক্কা, আমার বাড়ি যায় রাখি আসি। বাড়িতে কি আছে? চাঁদার জন্য আসলাম। বাড়িতে কেউ নাই। কেন বৌদি, দাদা কোথায় গেছে? তোমাদের দাদা নাই, কাজে গেছে। বৌদির গলাটা কেমন জানি লাগতেছে না, মর্দা মর্দা। হয় কেমন জানো? বৌদি তোমার গলাটা একদম অন্যরকম লাগছে। সর্দি লাগছে তো, তাই একটু গলাটা ভারী। তাহলে একটু বৌদি আদা দিয়ে চা করো, তুমিও খাও আমরাও খাই, 3 গ্লাস এক্সট্রা নিও। না না না, ঘরে ঢোকা যাবে না, আর তোমরা যদি জোর করো আমি কিন্তু লোকজন ডাকবো। এই চো চো চো, রিস্ক নেওয়া যাবে না, চো চো। ওই দাদা দাদা দাদা, ফজলুদার বিয়ে কবে হলো? তাই তো রে, ওর তো বিয়েই হয়নি, আমরা তো ভুলেই গেছিলাম। বিয়ে যখন হয়নি তাহলে বাড়িতে ওটাকে ছত দেখি। চ। যাক, গেল মনে হয়। আরে ফজলু বৌদি, দাদা আসলো। তোর না ফজলু, চাঁদা দেওয়ার ভয়ে মেয়ের গলা দিচ্ছিস, ফাজলামো মারা হে। দে চাঁদা দে। কত টাকা চাঁদা রে? 51,001 টাকা চাঁদা লাগবে তোর। তুই ফাজলামো মারছিস, 1 টাকা কম নিবো না। দে। 51,000? এত টাকা আবার চাঁদা আছে নাকি রে? চাঁদা আছে মানে তোর কাছেই নিবো, লাগবে মানে লাগবেই। তুই যেখান থেকে পারবি ব্যবস্থা কর। অত টাকা চাঁদা দিতে পারবো না আমি। 51,000 টাকা কোথায় পাবো? চল, টাকার ব্যবস্থা আমি করে দিচ্ছি। চল। আমি এবার ক্যাশিয়ার হয়েছি, এবার সবার নাটক শুরু হয়েছে নাকি? চল। ওই ওক ধরে কোথায় নিয়ে যাচ্ছে রে? হ্যাঁ মালটা পাঠা দিছি, বিলটা করে দেন। শেঠ মাঙ্গিলাল, এই যে জমিটা বন্ধক দিতে হবে। জমি বন্ধক? জমি বন্ধক দিব না আমি। কি দিবি না? দলিলটা দে তো, আমি যেটা বলবো সেটাই। হ্যাঁ, দেন লিখে পড়ে দেন তো, কত টাকা পাচ্ছি দেখেন। জমি আমার, আর তুই যা বলবি তাই। তুই চাঁদা দিবি না আর আমি কিছু বলবো না, পরে টাকা জোগাড় করে জমিটা তুলে নিস। এখানে সই কর। কর শুকর। এনে 50,000 বান্ডিল। দে চল, হয়েছে আমাদের। কিছু টাকা তো দিয়ে যা। চরে, আজকে তো সব বাড়ি শেষ হয়ে গেল, আজকের মতো বাদ দে নাকি? বাদ দে মানে? চল, রোড কালেকশন করতে হবে এখন। কি তুই কি একটু রেস্ট দিবি না? সকালবেলা না খাই আসছি, খিদে লেগে গেছে, 50 টাকা করে দে, বিরিয়ানি খাই। কি? কোনো টাকা পয়সা হবে না, পূজার নামে চাঁদা তুলে আবার কিসের খাওয়া দাওয়া রে? চল, রোড কালেকশন করতে হবে। লজ্জা নয় নাকি? চল। ওই তো বাইক আসতেছে, ধর ধর ধর, 1 টাকা ছাড়া যাবে না, ধর। তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই এখন বাইক ধরবি? তোরা কিছু বুঝিস? কিচ্ছু ছাড়া যাবে না, সব ধরতে হবে। ধর ধর ধর, চলে গেল। এই দাঁড়া দাঁড়া, চাঁদাটা দিয়ে যা। বাইকের আবার চাঁদা? কত টাকা চাঁদা? 20,000 টাকা চাঁদা তোর। 20,000 টাকা? 20,000 টাকা হলে তো আমি গাড়িটাই দিয়ে দেবো। ঠিক আছে, গাড়িটা নিয়ে নিলাম। এই ঢুকা গোডাউনে। আরে না না, আমি দিচ্ছি তো খুশি মনে 2 টাকা, এই নেন। কি 2 টাকা চাঁদা? 2 টাকা চাঁদা হয় নাকি রে? মারি দিব নাকি রে? এক ধরে মারি দিব? না না, আমি দিচ্ছি, 100 টাকা দিচ্ছি। কিসের 100 টাকা? 1 টাকা কমাবে না, 20,000 টাকা লাগবে। দিবি কি তুই, না চাকা খুলবো? এই তো ক্যাশিয়ার হয়ে হাইতার হয়ে গেছে রে, রেঞ্জ নিয়ে চলে আসছে চাকা খোলার জন্য। যে করেই হোক টাকা মারে, এবার আমার বাড়িটা করতেই হবে। খুলেন না, আমি 1000 টাকা দিচ্ছি। 1000 টাকা? 1000 টাকা তো সাইকেল আলা দেয়, তোকে 20,000 টাকা দিতে লাগবে, ফটাফট দে। 20,000 টাকা আবার বাইকের চাঁদা হয় নাকি? অত টাকা তো দামই নয়, আপনার মাথাটা খারাপ হয়ে গেছে। ঠিক আছে দে, তুই 5,000 টাকা দে, না চাকা খুলে দেবো কিন্তু। গুয়াই মার। আরে দাঁড়ান, চাকা কেন খুলছে না? আমি 2,000 টাকা দিচ্ছি। 2000 টাকা? দাদা দিচ্ছি, চাকা খুলেন না, এই নেন 5,000 টাকা। ঠিক আছে, যা যা। কঠিন হাইতার লোক রে, এরকম লোক দেখিনি।
ক্যাশিয়ার কিছু টাকা দে রে, খিদায় তো পেট আর পিঠ চ্যাপটা লাগে গেল। দাঁড়া। কি করছিস তুই? পেটে গামছা বাঁধে দিলাম, আর খিদে লাগবে না। চলো চা তুলতে হবে। দাঁড়া, ওই সাইকেল আসতেছে। ওই দাদু, কোথায় দাদু? চাঁদাটা দেন। চান্দা তো আমি দিয়ে পারব না রে। সামনে পূজা, চাঁদা দিবে না মানে? চাঁদা দিয়ে যাও। হাঁটুর বয়সের স্যাংরা তুই আমারে গরম ধাস। সাইকেলে আবার কিসের চান্দা? আমি চান্দা টান্দা দিয়ে পারব না। আরে ছেড়ে দে বয়স্ক মানুষ। কিসের ছাড়া দিব? কোনো ছাড় নাই। এই রাস্তাতে হাটে গেলে চাঁদা দিতে লাগবে। চাঁদা না দিলে হটেন, বসে পড়েন, সাইড লাগান সাইকেল। চাঁদা না দিলে যাওয়া যাবে না। আমিও চান্দা দিম না, কেমনি চান্দা নাচ দেখি আমি বইলাম নে। তোরাও দূরছে নাকি? তোর সাইকেল কো? চরে আর পারবো না রে, সকাল থেকে কিছু খাইনি, পেট আর পিঠ চ্যাপটা লাগে গেছে। আরে তোরা এখন এরকম করবি? আমি ক্যাশিয়ার বলে চলে যাবি? দাঁড়া, আর দুজনকে ধরে নেই। না না, আর থাকবো না আমি। চ চ চ, খিদা লাগে গেছে, চ। তোরা সবাই এখন এরকম করবি? চাঁদা না দিয়ে এক ধাপা খাবা না। চাঁদা ওখানে রাখবা, তারপর সাইকেল নিয়ে যাবা। আসতেছি আমি। হুকাস দা বলাবান সাইকেল তালাই যাবে না, এরা নাকি আবার চান্দা তুলবো। এই দেখ, প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে, বক্সও ভরা হয়েছে, বুঝলি? এবার শুধু বাজারটা করতে হবে। ঠিকই আছে, প্যান্ডেল করলি কত কি খরচা হলো হিসাবটা দে। তোরা আমার কাছে হিসাব নিবি রে? তোদের এইটুকু বিশ্বাস নাই আমার উপরে? তুই যখন ক্যাশিয়ার ছিলি, তোর কাছে হিসাব নিছি? হ্যাঁ, হিসাব নিছিস তো। ঠিক আছে ঠিক আছে, এই যে দেখ, প্যান্ডেল 1 লাখ। বিশাল ব্যাপার তো, 1 লাখ টাকা দিয়ে প্যান্ডেল করছিস? এমনি না, তোদের মতো নাকি লুচুং মুচুং প্যান্ডেল। এই যে মাইক সেট 50,000 টাকা খরচা হয়েছে। আর শোন, পূজা তো বেশি দেরি নাই, তোরা তো অনেক খাটাখাটনি করলি, এখন তোরা একটু রেস্ট কর, বুঝলি? বাজার আমি একাই করে নেব। এই যে দেখ, দশকর্মা ভান্ডারের লিস্ট, ভালো করে দেখে নে, পরে আবার বলবি আমি টাকা মারছি। ধূপকাঠি 17,000? 17,000 ধূপকাঠি? দামি ধূপকাঠি নিছি রে, তোরা গন্ধ শুনলে পাগল হয়ে যাবি। এবার আমি ক্যাশিয়ার, ব্র্যান্ডেড জিনিস ছাড়া ইউজ করি না। দেখি দেখি, এটা কি সোনার আংটি নাকি রে? হ্যাঁ হ্যাঁ, নিলাম। তোর শালা প্লাস্টিকের আংটি পরা রাখা ছিল না, তুই এখন সোনার আংটি পরে ঘুরে বেড়াচ্ছিস? এগুলা দেখে তোদের লাভ আছে, তোরা ফোর দি মিলা। কি রে? এ দেখ, প্রদীপ 5,500? হ্যাঁ, তো চমকানোর কি আছে? মনে হয় সাপের 5 পা দেখলি। নারকেলের ছোবা 1000, ঘটের গামছা 10,000। বারবার চমকে যাচ্ছিস কেন? ভুলে যাস না, এবার আমি ক্যাশিয়ার, সব ব্র্যান্ডেড জিনিস। ও আর হ্যাঁ, একটা জিনিস লেখা হয়নি, 10,000 টাকা পেট্রোল খরচা, বুঝলি? পেট্রোলের আবার 10,000 টাকা কিসের খরচা রে? কেন তোর মনে নাই? চাঁদা তুলতে যাই যে বাইকটা নিয়ে আসলাম, ওটা দিয়ে তো ঘুরে ঘুরে সব বাজারগুলো করলাম। থাক তোরা, বুঝলি? আমার টাইম নাই, আবার বাজার টাজার করতে হবে। গতবার তো আমাদের বাজার করতে এত টাকা লাগেনি, এত দাম বেড়ে গেল। কিরে, পূজা চলে আসলো, এখনো প্যান্ডেলের কাপড়ই লাগায়নি, কবে লাগাবে এগুলা? ওটাই তো আমি ভাবিছি, কি যে করিচ্ছে হয়। ওই কি রে, কালকে পূজা, এখনো প্যান্ডেলের কাপড়ই লাগানো হয়নি? কি আর করবি, যে বৃষ্টি, প্যান্ডেলের কাপড় সব ভিজে গেছে। ফোনও করছিলাম, ফোনও ধরলো না। আমার টেনশন, বুঝলি তো? আর বক্সের খবর কি রে? বক্স কবে লাগাবে? বক্সের টাকাও তো অ্যাডভান্স করে দিছি। ফোন করলাম, বলতেছে স্পিকার বিলে ইঁদুরে কাটে দিছে, কলকাতা নিয়ে গেছে, কবে ঠিক হবে ঠিক নাই। এটা কি? এই হাতিস না, অরিজিনাল গোল্ড 22 ক্যারেট। একটালে, বুঝলি? আমার অনেক কাজ আছে, দৌড়াদৌড়ি করতে হবে, ইট বালু সিমেন্ট এগুলা কিনতে হবে। আসি তাহলে, হ্যাঁ? সিমেন্ট, বালু? কি রে, এখানে তো বাড়িটা ছিল, চিনতে পারছি না। পুপলুর বাড়ি এখানে ছিল না? কিন্তু ওর টিনের বাড়ি ছিল না, এটা তো পাকা বাড়ি, কিন্তু জায়গাটা ওরকমই লাগছে আশেপাশে। কি জানি, চ। রে, তোরা কোথায় যাচ্ছিস? আরে এটা পপলু তো, তুই এখানে? কার বাড়ি এটা? আরে আমারই বাড়ি, লটারি পাইছিলাম তো, তাই নতুন বাড়ি বানাই নিলাম। ও আর হ্যাঁ, তোদের বক্সের ব্যবস্থা হয়ে গেছে। যাক, তাও বক্সের ব্যবস্থাটা করছে। এই যে দেখ, এই যে দেখ বক্স, কেমন হলো? নাচ নাচ। তুই পাকা বাড়ি, সোনার চেন, সোনার আংটি, 1 সপ্তাহের মধ্যে তুই এত কিছু কি করে করলি?
কেন তোদের বলিনি আমি লটারি পাইছি? তোদের খাওয়া দাওয়াও দেয়নি না, তাহলে আজকে রাতের বেলা চলে আসিস পোল্ট্রি ভাত। কেমন জানি ঘাপলা ঘাপলা মনে হচ্ছে। আরে কোনো ঘাপলা নাই, আমি লটারি পাইছি বললাম না তোদেরকে। তুই কেমন করে লটারি পেয়ে গেলি পূজার সময়? আমাদের দুজনকে পুরা খাটাই নিয়ে একাই সব টাকা মারে দিলি। আরে কেন রে, বছরের দিন কলার ধরতেছিস? ছাড় ছাড়, থাম থাম থাম। ওই সামনেবার আমাকেই কিন্তু ক্যাশিয়ারটা করিস। হ্যাঁ, আমার একটা গাড়ি কেনার খুব শখ। টার্গেট কি রে? নিয়ে রে, জুতাটা নিয়ে যা, পরে আবার জুতা চোর বলবি।